ব্রজের এক পবিত্র গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এক অমূল্য রত্ন, যার নাম ছিল শ্রীকৃষ্ণ। তার কুসুময়ী মা যশোদা এবং পিতা নন্দ ছিলেন অতি স্নেহশীল। তবে কৃষ্ণের জীবনের এক বিশেষ চরিত্র ছিলেন তার চাচা উপানন্দ। উপানন্দ ছিলেন ব্রজবাসীদের কাছে একজন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, যিনি কৃষ্ণের দীক্ষা এবং জীবনের এক গুরুত্বপূর্ণ দিক শিখিয়েছিলেন। উপানন্দ ছিলেন নন্দের ভাই, তবে তার চরিত্র ছিল একেবারে আলাদা। তার স্নেহ ছিল অঢেল, আর তিনি কৃষ্ণকে এক বিশেষ রূপে দেখতে পেতেন। তিনি জানতেন যে কৃষ্ণ শুধুমাত্র তাদের প্রিয় পুত্র নয়, তিনি বিশ্বপ্রাণের রূপে উপস্থিত। কৃষ্ণের মধ্যে যে অদৃশ্য শক্তি ছিল সেটি উপানন্দ উপলব্ধি করতে পারতেন। কিন্তু তার হৃদয়ে ছিল সেই সাধারণ ভালোবাসা যা একজন মা বা পিতার থাকে। যখন কৃষ্ণ ছোট ছিলেন তখন উপানন্দ তাকে খুব ভালোবাসতেন এবং তাকে সবসময় সাহস যোগাতেন। তার মনে ছিল একটি বিশেষ আদর্শ, বিশ্বের সেরা গোপাল। গোপাল হলেন কৃষ্ণ। উপানন্দের মতে কৃষ্ণের সত্যিই এক রূপ ছিল, তিনি সুন্দর গোপাল, যিনি জীবনের সমস্ত সৌন্দর্য এবং শান্তি ছড়িয়ে দেন। একদিন উপানন্দ কৃষ্ণকে ব্রজের মাঠে নিয়ে যান। সেখানে কৃষ্ণের খেলা এবং তার দুষ্টুমির মধ্যে উপানন্দের চোখে পড়ল এক আলোকময় রূপ। কৃষ্ণ শুধু এক শিশু নয়, তিনি ছিলেন সেই শ্রী গোপাল, যিনি সকলের হৃদয়ের অধিকারী। তিনি ছেলেদের সাথে খেলতেন, কাঁদতেন এবং নাচতেন, তবে সবকিছুই ছিল এক অতুলনীয় সৌন্দর্যের প্রতীক। উপানন্দ মনে মনে ভেবেছিলেন, এটা তো সেই গোপাল যার জন্য ব্রজবাসীরা অপেক্ষা করছিল। তিনি সত্যিই সুন্দর গোপাল, তিনি আমাদের সকলের প্রিয় এবং শ্রেষ্ঠ বন্ধু। একদিন উপানন্দ কৃষ্ণকে তার কাছে ডাকলেন এবং তাকে বললেন, গোপাল, তুমি যে শুধু আমাদের প্রিয় সন্তানই নও, বরং তুমি সেই দেবতা যিনি পৃথিবী ও আকাশের সমস্ত সৌন্দর্য ধারণ করেছেন। তোমার এই রূপটাই তো সবকিছুর অমূল্য রত্ন। তুমি সত্যিই সুন্দর গোপাল। কৃষ্ণ হাসলেন এবং উপানন্দের স্নেহের মধ্যে তার সমস্ত অদ্ভুত শক্তির কথা বলে দিলেন। তিনি জানিয়ে দিলেন যে তিনি গোপাল, সেই তিনি পৃথিবীর সমস্ত জীবের সেবক এবং রক্ষক। উপানন্দ খুশি হয়ে বললেন, তুমি সত্যিই আমাদের গোপাল, সুন্দর গোপাল, যে সর্বত্র শান্তি ও আনন্দ বিলিয়ে দেয়।